এখন ঠিক ভোর 5টা বাজে। চারদিক শুনশান নীরবতা। এই নীরবতা আর বেশিক্ষণ থাকবে না, কারণ কিছুক্ষণের মধ্যেই গ্রামের প্রায় সব মানুষজন উঠে পড়বে। ঘুম থেকে উঠে পড়লেই তো যে যার কাজে চলে যাবে। তখন আর এই শুনশান নীরবতা থাকবে না। গ্রামের মানুষরা খুব তাড়াতাড়ি ঘুমোতে যায়। 8টা থেকে 9টার মধ্যে তারা ঘুমিয়ে পড়ে, আর এরকম 5টা 5:30টার মধ্যেই উঠে পড়ে। আর এটাই মূলত নিয়ম, তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া, তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। প্রকৃতির নিয়মে চলা উত্তম। ডিসিপ্লিনের মধ্যে আপনি যদি থাকেন, সব সময় আপনি বেস্ট আউটপুটটা পাবেন। প্রকৃতির বাহিরে, প্রকৃতির নিয়মের ব্যতিক্রমে যাবেন, আপনি প্রকৃতিতে সারভাইভ করতে খুব ভালোই একটা বেগ পাবেন। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের 2 গ্রামের সংযোগস্থল। চারদিকে তো বিস্তীর্ণ মাঠ, এগুলো সব ধানের জমি। আমাদের দিনাজপুর তো এই জায়গাটা ধানের জন্যই বিখ্যাত, যদিও বা আপনারা লিচুর জন্য আমাদের বিখ্যাত জানেন, কিন্তু এখানে প্রচুর পরিমাণে ধান উৎপাদন হয়। এই দুই পাশে যে মাঠ দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে, পুরোটাই এগুলো ধানের জমি, ধান চাষাবাদ হয়। আর কিছুদিন পরই ধান লাগানো হবে। সামনে যে ধান লাগানো হবে এর মধ্যে সবচাইতে যেটা নাম আপনারা জানেন, এই চালটা খান, সেটা চিনি গুঁড়া চাল। এখানে যে আমরা জিরা বলি। আর এই সামনে আমন মৌসুমে এই রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগে, কারণ যে চিনি গুঁড়া যে চালটা খান, এই চিনি গুঁড়া চালের যে গাছ, সেই গাছ ছোট চারা থেকেই কিন্তু সুগন্ধ ছড়ায়, অনেক সুগন্ধ ছড়ায়। যতই গাছটা বড় হয় ততই সুগন্ধ ছড়ায়। আর যখন এর ফুল আসে এই ধানটার, তখন তো এর সুগন্ধ আর অনেক গুণ বেড়ে যায়। তখন এই রাস্তা দিয়ে হাঁটতে কী বলবো, একটা স্বর্গীয় একটা ফিলিংস আসে। মানে প্রকৃতির যে সুগন্ধ এতটাই মিষ্টি, এতটাই স্নিগ্ধ, সেটা বলার মতো না। কারণ এই রাস্তার দুই পাশেই চিনি গুঁড়া ধান, মানে জিরা ধানটা থাকে। আর যখন এই ফুল আসে, মানে প্রচুর পরিমাণে সুঘ্রাণ থাকে, মনে হয় এই রাস্তায় দাঁড়িয়ে থাকি, বাসায় আর না যাই, এতটা সুগন্ধ থাকে। যদিও বা এই সুগন্ধটা দিন দিন কমে যাচ্ছে, কারণ এখন কৃষকরা হাইব্রিড যে জিরাটা আছে সেটা চাষাবাদ করতেছে, সেটা সুগন্ধ নেই, সেটা উৎপাদন অনেক বেশি, কিন্তু সুঘ্রাণ নেই, সুঘ্রাণ অনেক কম, এবং এই চালটা অনেক মোটা। এবং এইটাই আপনারা কিন্তু এই চালটা খেয়ে আপনারা প্রতারিত হচ্ছেন। আপনাদের বলতেছে যে এটাই আসল চিনি গুঁড়া চাল, কিন্তু এটা আসলে চিনি গুঁড়া চাল, আসল চিনি গুঁড়া না, এটা হাইব্রিড।